হবে কি স্মরণ রেখে নমস্কার। যত ছোট কবিতা তত জোরে হাততালি। এবার আমি আমাদের যে একটা মূল কাজ রয়েছে যাব। তিনজন মানুষকে আমরা সম্বোধিত করব তাদের বাংলা ভাষার কর্মের জন্য। আমি প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি কামাখ্যারঞ্জন দাস মহাশয়। কামাখ্যারঞ্জন দাস মঞ্চে আসবেন। আর এটা পাঠ্য শোনাচ্ছেন শর্মিষ্ঠা চট্টোপাধ্যায়। নমস্কার, আমি মানপত্র পাঠ করছি কামাখ্যারঞ্জন দাস মহাশয়ের জন্য। উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্র বাংলা ভাষার মর্যাদা রক্ষা, প্রচার, প্রসার ও ভাষা শহীদ স্মরণে 18 রাজা দীনেন্দ্র স্ট্রিট, কলকাতা 7,06,। সংবর্ধনা পত্র কবি ও ভাষাপ্রেমী কামাখ্যারঞ্জন দাস। হে সাহিত্য সাধক, আপনি দীর্ঘকাল ধরে বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের উৎকর্ষ সাধনের প্রয়াসে গল্প, কবিতা, ছড়া, নিবন্ধ, উপন্যাস ইত্যাদি রচনা করে চলেছেন। সম্পাদনা করে চলেছেন লিটল ম্যাগাজিন। আপনার বহুমুখী রচনা একদিকে যেমন লিটল ম্যাগাজিনের চলার পথকে সুগম করে চলেছে, অন্যদিকে তেমনি নবীন প্রজন্মকে উদ্বুদ্ধ ও বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছে। আপনার মতো সৃজনশীল সাহিত্য সাধককে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য ভাষা স্মারক 1431-এ সংবর্ধিত করতে পেরে আমরা গর্বিত ও ধন্য। 11 মার্চ 2025, স্থান কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হল। সভাপতি জয়ন্ত রশিদ, যুগ্ম সম্পাদক মানিক দে, শেখ আব্দুল মান্নান। নমস্কার। নিতাই সরকার ভালো গান গায়, মন্দিরে মন্দিরে গান। ধরে থাকুন, ধরে থাকুন, ধরে থাকুন। উত্তরীয় করে গঠন করছেন মানিক দে। তার হাতে স্মারক তুলে দিচ্ছেন জয়ন্ত রশিদ। তাকে মঞ্চে আহ্বান করছি কিন্তু ওই শান্তিদা ভট্টাচার্য মানপত্র পাঠ। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশিষ্ট কবি, ভাষাপ্রেমী ও কণ্ঠশিল্পী শান্তিদেব ভট্টাচার্যের নাম সংবর্ধনা পত্র। হে কুলি, উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আপনার মতো বিশিষ্ট লেখক এবং সুর সাধককে জানাই আমাদের হার্দিক অভিনন্দন এবং অন্তহীন শুভকামনা। আপনি বাংলা ভাষা এবং সাহিত্যের তথা আধুনিক শিক্ষা জগতের আলোকিত শিক্ষা
বিশ্বজয়ী কথা ছেড়ে গিয়েছিলাম। শ্রীরাম প্রামাণিক উজ্জ্বল রূপলি রোদ এসে এলো বসন্তে, মাছরাঙা উড়ে যায় রূপলি মাছের গন্ধে। হোলি উৎসবে রঙের চিঠি পাঠায় নীল আকাশে, রাবীন্দ্রিক সুরে মাতোয়ারা শান্তিনিকেতনের আকাশ বাতাস। প্রগাঢ় শান্তির ছায়ায় বসন্তের উৎসবে মেটে উঠে নবজীবনের নব পরিক্রমাতে। মাঠ ভরা সবুজ গালিচায় শিউলি ছাতিম তলায় ধামসা মাদলের তালে গায় জীবনের জয়গান। বসন্তের উৎসবে মেতে উঠে বিষ্ণুপুরের মদনমোহন, হোলির উৎসবে মেতে উঠে গ্রাম, গ্রামের সবুজ জীবন। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয় নদিয়ার নবদ্বীপ ধাম। সবুজ পাতানের বসন্তের গান গেয়ে ওঠে ধ্রুপদী মেঠো সুরে, আলপথ ধরে বসন্ত পাহাড়ে। পলাশের লাল রঙের ফানুক লেগেছে সারা পাড়া, মূল ফুলের গন্ধে তখন বাতাস হয় মাতোয়ারা। নমস্কার। তোমার দয়াতে আমার হৃদয়ে ফেলে দেওয়ার পারছি। আমার ভেতরে যে পুরুষ, তাকে আমি চাবুক মেরে শাসন করছি। তাকে হাত হয়ে আমি তোমার ক্ষমা পাচ্ছি। গৃহপালিত পশুর মতো ব্যবহার করেছে পুরুষ তোমাকে। আখ মারাইয়া কারখানার মতো তোমার জান চেপে উৎপাদন করেছে সন্তান। টেলিভিশন বাক্সের মতো তোমার ভেতরে ঠেসে দিয়েছে তারের জগৎ। নিরব শিক্ষার মতো যোগ তোমার নাম হতে কত কাজ হয় না, তোমার নাম হতে কত হাতি, তোমার নাম হতে কত সেলাই কর, তোমার নাম হতে কত মারি কুকুর। নরক আনন্দের আর ঠাট্টা করে তোমার নাম রেখেছি নাই। এসব জেনে আমি অতর্কে তোমার ফোনে জানিয়েছি আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। প্রতিদিন কেউ না কেউ স্বামী তার স্ত্রীকে দিকে হত্যা করে। প্রতিদিন কেউ না কেউ কামুক স্বভাব তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে। প্রতিদিন 11 বছরের বালিকাকে ধর্ষণ করে 11 জন পুরুষ। কেন তুমি শাক সবজি আলু পটল তাই গলায় তোমার দাঁত চুল নখ করে সাব্যস্ত করছে তোমার মূল্য। তোমার নাম হতে কত মোগলাই করো, তোমার নাম হতে কত জাপানি হুন্ডা, তোমার নাম হতে কত ডান্ডিক সিগারেট, তোমার নাম হতে কত অর্ধসভ্য মানুষ তোমার নাম রেখেছে অর্ধাঙ্গী। এসব জেনে তোমার সামনে নতুন এসে দাঁড়িয়েছে আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। তুমি প্রয়োজন যোগ্য তাই তোমার নাম জননী, তুমি রমণী যোগ্য তাই তোমার নাম রমণী, তুমি হাতি সালে হাতি আর ঘোড়া সালে ঘোড়ার মতো মহবে মহল থাকো তাই তোমার নাম মহিলা, তুমি গৃহে গিয়ে আসবার করতে মতো শোভা পাও তাই তোমার নাম গৃহিণী। পুরুষ শব্দের সমান অর্থে উচ্চারণে তোমার নরম করতে চাই। লজ্জায় আমার সামনে দাঁড়িয়ে আছে ভদ্র। আমি বলতে পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব। তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় হয়েছে না। আমি পুরুষ, আমাকে ক্ষমা করো, গ্রহণ করো, ক্ষমা করো, গ্রহণ করো। কবি বীরেন্দ্রনাথ চক্রবর্তী যাবার বেলায় নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা, তাদের আমি দেখছি, আমি দিচ্ছি না কাউকে সারা। ডাকছে তারা, ডেকেই যাচ্ছে, বড্ড ভালোবাসত যে। ডাকলেই কি ফিরতে হবে, ফিরতে বড় ভয় লাগে যে। ফেরা মানেই বদ্ধ কঠোর, সেই যেখানে বয় না হাওয়া। এক জীবনের জন্যে আবার সেইখানেতেই আটকে যাওয়া। যতই ডাক ফিরছি না তাই চলেছি নতুন ঘরে। তবুও বলি যাবার বেলা মনটা যেন কেমন করে। জয়ন্ত রসিক মহাশয়ের ফেসবুক পোস্ট দেখে
আমি এখানে আজকে এলাম। এই প্রথম এই উত্তর কলকাতা বাংলা ভাষা চর্চা কেন্দ্রের অনুষ্ঠানে এসেছি। বিষয়টা সঠিক জানা ছিল না, তাই ঠিক সেইভাবে না বলে মানে 21শে ফেব্রুয়ারি বা ভাষা দিবসকে সরাসরি উল্লেখ না করে আমি বাংলা ভাষা নিয়ে দু একটা কথা বলতে চাই। হুমায়ুন আজাদের কথাটা স্মরণ করতে হবে। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থর থর প্রেম রবীন্দ্রনাথ, আর তোমার বিদ্রোহ নজরুল ইসলাম। বাংলা ভাষার কথা বললে, সাহিত্য কথা বললে এই নামগুলো চিরস্মরণীয়। তবে ইতিহাস দেখতে গেলে সেই প্রথম নিদর্শন চর্যাপদ, তারপরে তো কবি জয়দেব। বঙ্কিমচন্দ্র বলেছিলেন এই বাংলার সহস্র বছরের ইতিহাসে কবি একা জয়দেব গোস্বামী। জয়দেবের পরেও কবি শ্রী মধুসূদন। সুপবন বহিতেছে দেখিয়া বিজয় পতাকা উড়াইয়া দাও, তাহাতে নাম লিখো শ্রী মধুসূদন। সেই মধুসূদনের পরে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, তারপরে জীবনানন্দ, এইভাবে প্রবাহ চলছে, কবিতার প্রবাহ, সাহিত্যের প্রবাহ। আজকে বাংলার ভাষা সাহিত্য আজকে এইরকম দিনে এসেছে এবং 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের ফলে বিশ্বব্যাপী বাংলা ভাষার একটা সম্মান আবার পুনরুত্থান হয়েছে। সরাসরি কবিতায়, কবিতার নাম অমর 21শে ফেব্রুয়ারি। মায়ের থেকে জন্ম, প্রথম আলো দেখা, ধুলি পোকার প্রথম শব্দ মা বলেই ডাক, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, প্রথম হাতে ধরি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণে সব পেন্সিল ভাষা বসে, যুক্তাক্ষর শব্দ শিখে বাক্য গঠনের শুরু, জীবন চুক্তি এগিয়ে চলা মাতৃভাষায় গুরু, স্বাধীনতার বীজ পত্রে অনেক বীরের বলিদান, স্বাধীন ভারত তাই তো আজকে তোমায় তেরা বা সেলাম। মাতৃভাষার স্বাধীনতা আসেনি একবার, অনেক আন্দোলন ছিল তাকে প্রতিষ্ঠা করতে। মাতৃভাষায় নিয়োজিত প্রাণে ভাষা শহীদেরা এখনো জাগে, শহীদ বেদির একাদশ রক্ত দিলাম। অমর 21শে আজ এক হয় মন্দির মসজিদ, মৌন মরণে সৃজনে বাঁচে আমার বাংলা ভাষা। শীতের শেষে ভিজে যায় ক্ষেত মাটি, রূপসারি ধান ওঠে জেগে, শিমুল পলাশে রক্ত ছড়ায় সারা আকাশ জুড়ে। বেদনার হাহাকার মাতৃভাষার কলকু নদী চলে ধরায় শতাব্দী কাঁপানো। ধন্যবাদ। ওনার নামটা আমার ওনার মনে নেই, বক্তব্যে বললেন যে কথাটা আমার খুব ভালো লেগেছে যে আমরা নাম দিচ্ছি বাংলায়, যখন এখানে কোনো অনুষ্ঠানে গিয়ে আমরা নাম দিচ্ছি বাংলায়, কিন্তু আমরা যে ফোন নাম্বারটা লিখছি ওটা ইংরাজিতে লিখছি। তো ওটা ইংরাজিতে না লিখে আমরা যদি বাংলায় লিখি তাহলে তো বাংলা ভাষাটা আরেকটু চর্চা হতো। এটা আমার খুব ভালো লেগেছে। আমি কোনো সময় এটা করি, সবসময় করতাম না, এখন ভাবছি সবসময়ই করি। তো আমি অন্য আর একটা কিছু করি যেটা আমি একটু বলি আপনাদের সাথে। আমি যখন এই যে কোনো পোস্ট দিই অনুষ্ঠানে ফেসবুকে, তখন সেখানে যে মানে তারিখ তো আমি ওটা বাংলায় তারিখটা লিখি। এইভাবে করার জন্যে হয়তো বাংলা ভাষাটা রক্ষা পাবে।
লোকাল ট্রেনের জানলার ধারে একটি মিষ্টি মুখে শ্যামবর্ণা মেয়ে বসে রয়েছে। ঠিক তার উল্টো দিকে একটি সুন্দরী মেয়ে ও তার মা বসে। সমস্যা হলো, যখন ওই সুন্দরী মেয়ের মুখে জানলা দিয়ে রোদ এসে পড়তে লাগলো, তখন তার মা মিষ্টি হেসে মেয়েকে বললেন, এই এদিকে সরে আয়, রোদ উঠে লাগলে ওর মতো হয়ে যাবে। অনেকক্ষণ ধরে মা ও মেয়ে মিলে মেয়েটির শ্যামবর্ণকে লক্ষ্য করে বেশ উঁচু দরে হাসি দিচ্ছিল। অবশেষে মুখ খুলল মেয়েটি, রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে, এত সোজা? আমি একটি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা, দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিওতে সক্রিয় কর্মী। অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থা করি, আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারী কাউকে ঘুরতে দেখলে থাবড়া দিয়ে গান সোজা করবে। তাই বলছি, আমার মতো হওয়া এত সোজা নয় কাকিমা। নিষ্ঠুর মা মেয়ের সামনে নিয়ে কালো মেয়েটি গড়গড় গড়গড় করে চলে। আমি সরাসরি সত্য কবিতা শোনা যাচ্ছে। আমার কবিতার নাম ওরা ফাল্গুনি অর্ক। বাসন্তী আকাশের শরীরে রক্তবর্ণ ছায়া, কিন্তু কেন কেন এই ছায়া? ওই রক্তে ফুটে আছে আলো বর্ণমালার ছায়া। বিদ্যাসাগর আছেন বসে ধ্যানে তিনি মগ্ন, রহিম জব্বার সালাম বর্গ তার চরণ দিয়ে বসে। বর্ণমালা ভাষা তাদের মুখে, সাগরকে করেনি ধ্যান বন্ধ। মায়ের বুকে যন্ত্রণা পাখির চোখে ঝরে, উদাস মেঘ বেড়ায় ভেসে ধরে বাংলার পথ। বাউল কবি যায় মাটিয়ে বাংলায় গান, রক্ত দিয়ে করেছেন যারা, মাগো তোমায় বানিয়েছে রানী। তাদের কি হয় মা মরণ কখনো? তারা 19শে মে 21শে ফেব্রুয়ারি। আমার মঞ্চভূমিষ্ঠ সমস্ত সুধীবৃন্দ এবং আমার সামনে যে সমস্ত বাংলা ভাষাপ্রেমী মানুষজন বসে রয়েছে, তাদেরকে শুভেচ্ছা, হার্দিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার লেখা একটা কবিতা, চতুর্থ কবিতা বাংলা ভাষার উৎপত্তি পাঠ করে শোনাচ্ছি। মনের ভাব প্রকাশ তাকে বলে ভাষা, ধ্বনিযুক্ত অন্তরঙ্গ অর্থবহ শব্দ, সুস্থ স্বভাব সংস্কৃতি মানুষের ভাষা। ক্রমান্বয়ে বিবর্তনে বাংলা ভাষা লব্ধ। জাতির নিজস্ব সত্তা হলো তার ভাষা, ধ্বনি শব্দ বাক্য অর্থ তার উপাদান। ভালো মন্দ অনুভূতি প্রকাশন ভাষা, ভাব বিনিময় করে সব সমাধান। ভারতীয় আর্য ভাষা বাংলা ভাষার মা, মাতৃপ্রাকৃত রূপ আর অপভ্রংশ। অস্ট্রিক দ্রাবিড় মেশে ভাষা প্রচলিতা, বৈদেশিক শব্দ থেকে স্বকীয়তা ধ্বংস। পুরাতন নিদর্শন চর্যাপদ পুঁথি, মঙ্গল কাব্যের দ্বারা আধুনিক গতি। বাংলাভাষী 19শে মে বাংলাভাষীর স্মরণীয় এক দিন। বরাক ভ্যালি শহীদ রক্তে হয়েছিল রঙিন। ভারতের বুকে ভারতীয় ভাষার প্রমুখিত অপমান, গুলির আঘাতে শহীদ হলো 11টি তাজা প্রাণ। ওমা তোমার গর্ভে ঠাঁই পেয়েছি, তোমা হতেই জন্ম, তোমার মুখে ভাষা পাবো না, তাই কি কখনো গর্ব? আবেগটা যে তোমার দেওয়া, প্রথম শিক্ষা তোমার নাম, তোমার দেওয়া বাংলা ভাষা আমার ব্যক্তিগত নয়। অহোম রাজ্যের শিলচরের অধিবাসী বাঙালি ভাষার জন্য বুক পেতে নিল পুলিশের ছোড়াছুড়ি।
ঢাকা ময়দানে উন্নত ঝড় বাংলা ভাষার জন্য শিলচরে এসে 61টিতে ছিন্ন হইল। ভাষার জন্য এত রক্তপাত অপরাধ অতি ঘৃণ্য গর্জে উঠেছিল সারা বাংলা মাতৃভাষার জন্য। নিজের দেশে বাস করি না, কেউ পরবাসী অহোমরাজ্য জুড়ে ভাষার ঐক্যে এক হলো সব ভাষার অধিকারী। বাংলা ভাষার যোগ্য সম্মান রক্তরেখায় আঁকা 21শে ফেব্রুয়ারি 19শে মে স্মৃতিপটে কাঠাটি। অপরাধ আজকের অনুষ্ঠানে অমর রায় মহাশয় বিদায়কালীন শুভেচ্ছা জানাতে গিয়ে এখন আস্তে আস্তে পাপ মনে হচ্ছে মার্জনা চাইলেও তাদের কিছু ভালো তারপরে জানায় সকলকে শুভেচ্ছা, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা, অন্তর্নিষ্ট পক্ষে আমার প্রথম কবিতা বাঙালি হতে গেলে। ডাক্তারবাবুর নাম শুনিয়া নাম পড়িয়া খুব দেখা বাংলা জানি, জানলে বাংলাদেশি কি আমি নিরুপায় রবি, আমার ডাক্তারবাবু আমার ঈশ্বর। হাসি মুখে বললাম বাংলায় উদ্বোস করি, ঘুমায় হাসর পেতে পাক করে কবজি ডুবিয়ে খেয়ে কলতলাতে হাত পাচাতে যায়। চিপ কিংবা ডুব সাঁতারে অববাহন সারি, মনের সুখে মৎস্যমারি, কবাডি ফুটবল হাডুডু খেলি। জানেন ডাক্তারবাবু আমার হাসি কান্না স্বপ্ন দেখা সব কিছু বাংলায়। ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করি খাঁটি বাঙালি হতে গেলে বাংলায় আর কি কি করতে হয়। বেঁচে থাকলে দেখবে আমার মৃত্যুটাও বাংলা ব্যাকরণ মেনে হবে। ধন্যবাদ। কবিতার নাম এক পার এসে ওঠে তোমার হলুদ পায়ের ছাপ। সেই হলুদ পায়ের ছাপে তোমার আঁচলের রং ধরে বাতাসে কত দূর হেঁটে যাব আর কত দূর শুকনো বাড়ি ছুঁয়ে ছুঁয়ে নীল মতো অপরাধ সাজিয়ে রেখেছি বাগানের পাতায় পাতায়। ঝাপসা মিছিলের চিৎকার শুনে যায় অদূরে, রমণীয় আলোয় জ্বর আসে বুকে বুক ছুঁয়ে। এক পা দু পা তিন পা সযত্নে পা রাখি পাথরে, আয়নায় মুখ থাকি চুল আঁচড়ায়, যশোরে চুলুরিতে পরিপাটি করি মাথা। নদী পাড়ে একদল সাধুর হাড় ভাঙার শব্দ শুনে পাখি উড়ে যায়। সূর্যালোর তীর্যক রশ্মিতে এক বিমর্ষ খোলা ব্যাং উঠে যায়। আজও ঘটে রক্তবলা, বাবার চোখ দিয়েই দেখেছি বাংলাদেশ, অবিভক্ত ভারতবর্ষ। শুনেছি মুক্তিযুদ্ধের কাহিনী, রক্তের আনন্দ। কোনো কোনো ঝড়ের রাতে বাবা শুনতে পায় স্টিমারের ভোগ। আজও ঘটে রক্তবলাস, আমি অতি যত্নে তা তুলে রাখি ভাষার পাজরে, যা আমার সাদা খাতায় অক্ষর হয়ে ওঠে। নমস্কার। আমি যে কবিতাটা পড়ছি কার লেখা কবিতা এটা আপনাদের যদি বলতে পারেন। বাড়িটায় কি বলছি ইয়ে করবে সত্যের পরিচয়ে বিস্ফুরিত হতে দিয়েছ, তোমার রক্ষা করেছে। তোমার তরুণ দেখে ভেবেছিলাম বাঁচা গেল, কবিও পেয়ে গেছে নতুন যুগ, তোমার রক্ষা হয়েছে। এও বুঝি ষড়যন্ত্র রাত্রির মেঘের তুষার যারা দুর্যোগ ঘটালো,
ফুলে সারা করে দিচ্ছে তোমার উলঙ্গ ছেলেটার মুখ, তোমার করে খাচ্ছে দুর্যোগের ঘন কালো মেঘ ছিঁড়ে কেটে আমরা ঢেলে দেব ছেলেটার গায়ে, আমরা চাঁদা তুলে মারব বাংলা ভাষা চর্চা কেন্দ্রে আমার এই প্রথম পদার্পণ সৌজন্য কিন্তু ভট্টাচার্য তারই আমন্ত্রণে এখানে আসা, কিন্তু ট্রেনের বিপর্যয়ের জন্য আমাদের আসতে দেরি হয়ে গেল, নাহলে আমরা 4টে করে আসলাম। ভালোবাসার নাম সম্প্রীতি সাম্যৈক্য, হৃদয়ের আর নাম ভালোবাসার প্রেম। একুশ তোমাকে দিলাম মাঠ ময়দান ঝোড়ো সংলাপ, ইচ্ছে রঙিন বাঁধানো খাতা। একুশ তোমাকে দিলাম পদ্মার ভাঙানুযায়ী স্রোতের গান, ধানমন্ডির সবুজে বাঁধানো সিঁড়ি, চুল খোলার বিভাগী প্রেমে জালালাবাদের অভ্যর্থনা অমর চট্টগ্রাম। দিক বধুয়ার বিলাসী শাড়ির আঁচল, শিশুর গলিত সবের গন্ধ, ফরিদপুরের ময়দান ঘেরা উজাড় মিছিল, 100 গ্রামের দান। একুশ এখন আকাশে বাতাসে, গ্রাম গ্রামান্তে দেশ দেশান্তে বিশ্বে প্রবাহিত, ভাষার জন্য দেশের ভাবনা, মুখের ভাষা বুকের ভাষা, 10 গহনায় গীত। একুশ মানে আবারই বিলের ঢেউ তোলা জমি, উষর ভূমিতে লালনের গান, শহরে নগরে আকুল বাসনা, প্রেম দেখিয়ার বেহাগের গান। একুশ তোমাকে দিলাম অমল আশির শুষ্ণ সোহাগ, অভিমান আর ভালোবাসা, ইচ্ছে রঙিন বানানো কথা। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। এমন দয়া তুমি নিজের কথা কখনো ভাবনি, অন্ধের লক্ষ্যে তুমি শয়তানেরও মা, তুমি অনেকেরও করেছো ক্ষমা, বিশ্ব মাঝে বাড়ালে ভারতের মান, ভারত তোমাকে দিয়েছে জাতীয় সম্মান। আচ্ছা, এরপরে আমি মঞ্চে ডেকে নেবো পার্থসারথী সরকার, মনীষা চক্রবর্তী আর সৈয়দ হাসান। এখন আসবেন প্রিয়জিৎ ভৌমিক। মাতৃভাষা দিবসে 21শে ফেব্রুয়ারি স্মরণে আমার স্বরচিত কবিতা। আমি প্রিয়জিৎ ভৌমিক। কবিতাটির নাম মাতৃভাষার জন্য। 21শে ফেব্রুয়ারি স্মরণে সালাম শহীদদের শ্রীচরণে। মাতৃভাষা রক্ষায় ছিল ওদের আন্দোলন, স্মৃতির মণিকোটায় হৃদস্পন্দন। মাতৃভাষার প্রতি শ্রদ্ধায় মন ছিল বাংলা ভাষায়। বাংলা মায়ের প্রথম ছবিতে গেলাম, রক্তের ছবি আঁকি। বাংলা ভাষা আমার ভাষা, বাঙালি ভাষা জানি, বাংলা ভাষা মাতৃদূত আজের মতাই মানি। ঐক্য হোতায় আসাম শিলচর, ঐক্য সিঁদুর ঢাকা, রফিক শফিক, সালাম বরকত, কবি আছে ভাষা শহীদের অমর লড়াই, 21শে সম্মান। ইতিহাস আজও ফিস করে কথা বলে যায় কানে, তাই 21 আমার স্মরণ করি 21শে কবিতা ও গানে। মিষ্টি হাসি ভরা চাউনি দেখেছ কি নিশ্চয়ই বহুবার তুমি বলতে চাইছে অনেক কথা, তবে নাগামন্থার আড়ালে লুকিয়ে আছে অনেক প্রবেতে করা বেদনা করা রাত লাগিয়ে অনুভূতির ছোঁয়া প্রকৃতি বলেও অনাবিল স্রোতের খেলায় দেবতা। স্বরচিত কবিতা ভাষা। তোমার ভাষা আমার ভাষা, ভাষা মাতৃভাষা, এপার ওপার দুকুল ভেসে আমার বাংলা ভাষা। ভাষা আমার বাংলা ভাষা, মায়ের মুখের ভাষা, বুকে জাগায় মহৎ আশা আমার বাংলা ভাষা। এই ভাষাতে গান গেয়ে যাই মনের সুখে ভাই, দুঃখ কষ্ট বেদনাতেও আমার বাংলা ভাষায় যাই। এই ভাষাতে শহীদ হলেন কত শত বীর, পৃথিবীর সংগ্রামী ইতিহাসে তাই অমর 21শে ফেব্রুয়ারি।
চলে যাও, চলে যাওয়া মানে সব শেষ, কিছুই কি থাকে না অবশেষ। বন্ধন ছিন্ন হওয়ার নয় তো মুখের কথা, যোগাযোগ না থাকলে কি ভুলে যাওয়া। ভালোবাসা থেকে যায় তবুও তো অপেক্ষায়, আঁকড়ে না রাখলেও মনে তো রয়ে যায়। রাত্রি হলেই কি আর আলো নেই, বিপরীতে থাকে সে দিনের আলোতেই। নক্ষত্র ডাকে তবু আয় আয় আয়, সাগর উঠে ওঠে মনের আঙিনায়। হোক না ভয়ঙ্কর সে নির্জনতা, একাকিত্ব বন্ধুহীন সে বিশ্বাসহীনতা। তবু তো অচেতন মনের আনামনায়, কখনো লবণে জেলে আঘাত করে চেতনায়। স্মৃতি ও স্বপ্ন যতই থেকে রাখা, সময় চলে গেলে আনে বিষয়তা। রমণী শক্তি মহান শক্তি, রমণী শক্তি মহান শক্তি, মহিলা পেল বন্ধন মুক্তি। অঙ্গনা নিবসে আবদ্ধ ছিল, কামিনী এবার মুক্তি পেল। মহিলা কন্যা মাতা পরিত্রাতা, নারীর চেষ্টায় নেই ব্যর্থতা। বনিতা পুরুষের সাহায্যকারী, পুরুষ কেন যে নারী অত্যাচারী। রমণীর মধ্যে তো সব আছে, অঙ্গনাকে অপবাদ মিছে মিছে। লড়ো না তুমি অযথা ভেবো না, আবার কারণ আছে তাকে চেনো না। সালাম জব্বর ভাই হাসিয়েছে বরকত ভাই, তোমরা করেছো ভাষার ছেলে বিশ্ব জয়। লাল রক্তের শানিত স্রোতে অম্লান অক্ষর, ভাষা শহীদ তোমরা অমর, চির অক্ষরে প্রাণ। ভাষার প্রশ্নে যুগ যুগান্ত তোমরা হবে না ম্লান। যুগ যুগান্ত ঘোষিত বেদনা বাংলা ভাষার স্বর, পথে প্রান্তরে রৌদ্র ছড়ে বাংলায় মাটি ঘর। লাল রক্তের স্নান রাজপথে তোমাদের পদচিহ্ন, হিংস্র লোক ভিন্ন শপথ করেছে ছিন্ন ভিন্ন। অন্যরকম একটি ছড়া বলছি, ছড়া মিস কবিতা বলছি, সরাসরি কবিতা। কবিতার নাম ভূতের পাঁচালী। শোনো শোনো সর্বজন শোনো দিয়া মন, ভূতের বিচিত্র কথা করিব বর্ণন। ভূতের মাথায় ভূত চেপেছে, ভূতের বাবার কাজ। পুতুল সোনার নাচছে এখন তাতই তাতই নাচ। ভূতের মাথায় নেই তো গিলু কর্মদোষে ভূত, বিলের মাঝে ঘুরে বেড়ায় ওই মামদ ভূতের ভূত। ভূতের মাসি পেতনি তিনি শুধুই জারি জুড়ি, লম্বা টেনে যাচ্ছে উড়ে স্কন্দ কাটা বুড়ি। ভূতের মেশর কাণ্ড দেখো যেন তিনি কানা, ঝোলা খানা পূর্ণ বলে ধরে নুনি কানা। ন্যাড়া মাথা তিলক টিকা আনন্দে আটখানা, জল বাতাসা আহারিতে খেতে উনার মানা। মেছো ভূতের নেই কো বাসা থাকে দিঘির ধারে, নিয়ম করে ঘুরতে আসে ভিক্টোরিয়ার মোড়ে। সন্ধ্যেবেলায় ভূতের বেলায় ভূতরা বাজায় ঢোল, নেচে নেচে বলছে তারা আমরি বাংলা ভাষা বলো হরি হরি বল। বড় চর্চা কনকনে ঠান্ডায় রোদটায় আটটাটা জমখানি নৃত্য, ম্যাগাজিনে দেখলো তিনটা উড়ালো, চর্চায় তাই হলো চিত্ত। পড়েছে তো হারিনি শাড়িটাও ঝিলমি, ওই চলে বিধবার রোজগার। বলে করে চাকরি বিধবার নকরি, তলে তলে ব্যাপারটা বুঝবার। বেশ দেশ বড় দুর্বল, চাই নয়া মাবল, চাই নয়া মনোবল। ঝোলে ঘাটে নিন্দা করবে বলে করবো না তা তো হয় না। যার নিন্দা করার স্বভাব সে তো করবে, সে ভালো করলেও করবে, না করলেও করবে। বিশ্বজোড়া মানুষেরও নিন্দে ছিল, কেউ নিন্দা শোনার জন্য জন্মায়, আবার কেউ নিন্দা করার জন্য। এই যে কত লোক ঘুরে বেড়াচ্ছে, হাসি ঠাট্টা মজা কত কি করছে, তাদের মধ্যে মতো ভালো মন্দ মিলে মিশে একাকার। আম থেকে চেয়েছি হুতুম পেঁচা, ডানার থাপড়, ঝিঝি পোকার ঝিল।
ধন্যবাদ। কিছু কিছু এখানে বর্ণনা করছি। আমার ছোট্ট নিবেদন বলিল স্মরণ, যারা ভাষা আন্দোলন করে প্রাণ দিয়েছে তাদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন। বাড়াই অনেকটা স্টপের চারে চলার পরে নামলো মধুর এসে, সকল স্বপ্ন সকল খুশি সঙ্গে গেল দেশে। আর দু স্টপেজ টোপকে আমি নামলু কপাল থাকা, অবদামি চলতে দেখি যে আমার এই ভাষাতে বড় হব, এই তো আমার আশা। বিদ্যাসাগর রবি ঠাকুর এই ভাষাতে সেরা, এই ভাষাকে ঘৃণা করে নিপাত যাক তারা। বাংলার মাটি ভিজল সেদিন, কত যে গেল প্রাণ, বহু লড়াই বাংলা ভাষা পেল তার সম্মান। মায়ের ভাষা অটুট রাখতে শহীদ হলেন যারা, আজ 21শে ফেব্রুয়ারি প্রণাম নিও তারা। আজও আমার মাঝে কাঁদে বীর শহীদের তরে। প্রতিদিনই একদিন বলে কোনো কথা না। আমার কবিতার নাম হচ্ছে তোমার বাণী। তোমার বাণী মুক্ত ধারা, শিশির ভেজা দুর্বাদলে, তোমার চোখে স্নিগ্ধ ছোঁয়ায় নিরেট পাষাণ কথা বলে। তোমার বিনা সহস্যতা ঢেউ তুলে যায় রাখি রাখি, তোমার সুরের অনুভবে তোমায় চিনি ভালোবাসি। তুমি আমার সর্বনর, তুমি আমার মুক্ত আকাশ, জীবন কাটি মরণ কাটি, তুমি আমার শ্বাস প্রশ্বাস। নমস্কার। পরেও আবার যখন ডাকবো আপনারা ঘর আলোচিত করে আমাদের সামনে থাকবেন। আজকের অনুষ্ঠান শেষ। আগামী 17 তারিখে, আগামী 17 তারিখ মানে 17 মার্চ পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি জীবনানন্দ সভাঘরে চোখ আয়োজিত অনুষ্ঠান হবে। সেখানে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি।